সবার ছুটি, তাই আজ বাড়িতে হয়েছে গরম গরম লুচি। এইটা না আমার ব্লগটা শুরু করার আগেই মাথায় এলো, তাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। বাট দেখো হেভি লাগছে দেখতে, প্রতিটা লুচি দারুণ সুন্দর ফুলেছে। তো তো চক্রবর্তী বাবুর আজ ছুটি, রাই ঋষি দুজনেরই ছুটি। আজ 1 মে বুধবার। তো ভাবলাম যে চলো একটা ছুটির দিনে ব্লগই বানাই, সবাই যখন বাড়িতেই আছে। আর এদিকে গরম গরম লুচি আমাদের ব্রেকফাস্টের জন্য হয়ে গেছে রেডি। গরম যত লেভেলেই পড়ুক, বাঙালির পেট ভোজন ভুড়ি ভোজনটা ঠিকঠাক হওয়া চাই, এটা মাস্ট। তো যাই হোক, মজা করে লাভ নেই, খিদে টিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করি। আর অলরেডি আজকে বেজে গেছে 10টা 15। তো চল, ওইদিকে চক্রবর্তীবাবু আর ওনার ছেলে মানে বাবা ছেলে দুজনে গেছে বাজারে কিছু টুকটাক জিনিস আনতে, ওই গ্রসারি কিছু আনতে গেছে। তো ওরা আসতে লাগুক, ততক্ষণ আমি রায়কে খেতে দিই। রায় রায় রায়টা কোথায় গেল দেখি, দাঁড়ো। তো আমাদের রায় আবদার জানিয়েছে লুচি খাবে না, উনি খুব হেলথ কনসিয়াস, তো রায়ের জন্য এটা আছে। প্লিজ এটা খা, খা, আছে অনেক কিছু দেখ। আরে খুলে দেখবি তো আছে কি না। রাইকে আমি এগুলো খেতে দিয়েছি, এগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, তুই মোটা হবি না, কিচ্ছু হবি না। এটা এখানে ফেললি কেন? তুলে খা, খা, তুলে খা। লুচি খাবি না যেমন, তো এটা খা। তো চলো রাইকে খেতে দিই, একটু খেয়ে নে বাবা, প্রতিদিনই কি আর ম্যাগি পাস্তা হয়? একটু তো লুচিও খেতে হয়। তুই বাঙালি না, তুই কোরিয়ান। কি করছে এরম ফুলকো ফুলকো লুচিগুলো কেরম ফাটায়? বাঙালির নামে কলঙ্ক। ঈশানবাবু চলে এসে, কি নিয়েছো? কিন্ডার জয়। এই দেখো, তুমি কি এটা খাবে? এটা খাবে? এই দেখো, এই দেখো তোমার প্রিয়। এই যে তুমি বলো মা লুচি খাবো, এই দেখো যেদিন হবে সেদিন বলে খাই না, যেদিন হয় না সেদিন বলে খাবো। এই কি জ্বালাতন। এখন কিন্ডার জয়েন্টটা পেয়েছে তো ওই জন্য মাথা ঘুরে গেছে ওর। তো চলো, এদিকে বাবার ছেলে এসে গেছে, ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই চট করে। তো ব্রেকফাস্টের পরে সেইভাবে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ আজকে ছিল লম্বা চওড়া একটা বড় এডিট। তো ব্রেকফাস্ট করেই মায়ের ঘরে চলে গেছিলাম আমি, মানে তার মধ্যে ঈশানকে চান ঠান করিয়ে মায়ের ঘরে গিয়ে একটু এসির মধ্যে বসে মাথা ঠান্ডা করে এডিট করলাম। গ্রিন ফুড চ্যালেঞ্জের এডিটটা সারলাম, সেরে এসে তারপরে এখন এখানে বানাচ্ছি তোমার তরমুজের রস। তো আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা হলো। একদম সিম্পল। তো আগে তরমুজটাকে দেখো এখানে হাফ রাখা রয়েছে, তরমুজটাকে আগে কুচি কুচি করে মিক্সারে ভালো করে মিক্স করে একদম যে নির্যাস যে জুসটা ওটা বার করে নিয়েছি, ছেবড়াগুলো ফেলে দিয়েছি। দেওয়ার পরে এবার এই 1 চামচ মতন দেবো একটু বিট লবণ, 1 চামচের থেকে একটু বেশি দেবো, মানে 1.5 চামচ এরম সাইজের এই আইসক্রিমের চামচে 1.5 চামচ মতন বিট লবণ দেবো। আর এই যে চা চামচের 3 চামচ মতন দেবো, চা চামচের বলেছি 4 চামচ না, চা চামচের 3 চামচ মতন দেবো চিনি একটু মিষ্টির জন্য। আর তার সাথে আজকে যেটা দেবো সেটা হলো গন্ধরাজ লেবু। এই দেখো জাস্ট গন্ধরাজ লেবুটা আমি কেটে এখানে ফালি করে রেখেছি একটু স্মেলের জন্য, আর দিয়ে দেখবো যে টেস্টটা কেমন হয়। জাস্ট একটা স্মেল হবে। আর তো অবশ্যই খেয়ে তোমাদের কাছে শেয়ার করবো যে ভালো হলো না খারাপ হলো। তো আমি যদি বলি ভালো হয়েছে তো প্লিজ তোমরা একটু ট্রাই করো বাড়িতে, আর যদি খারাপ হয় তো খারাপ বলেই দেবো, প্লিজ ট্রাই করো না তোমরা বাড়িতে। তো যাই হোক, আগে তো রেডি করি, তারপরে খেয়ে বলবো কেমন হলো। মনে হচ্ছে আরেকটু লেবু লাগবে না রে? ভাবলাম আমি রাইকে সারপ্রাইজ দেবো, কিন্তু রাই ঠিক গন্ধে গন্ধে রান্নাঘরে চলে এসছে, ও নির্ঘাত ভাবছে মা কিছু করছে, তাই তো? রাই ঠিক গন্ধে গন্ধে চলে এসছে, বাট ভাই আর বাবাকে দেবো সারপ্রাইজ, যদি খারাপ হয় খেতে তাহলে। হ্যাঁ, তো চলো আগে এটা রেডি করে নিই। ভাই চলে এসছে, দে দে দে, ঘুমিয়ে ফ্রিজে ঢোকাবো, ভাইকে বার কর। তো এবার এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো ফ্রিজে। কি হলো ইস্যু? কি হয়েছে? কি হয়েছে? ব্যাস, আর একজনও চলে এসছে। কাকে আমি সারপ্রাইজটা দেবো? কাকে আমি দেবো সারপ্রাইজটা? তো চলো এটাকে আমি রেখে দিই ফ্রিজে। তো চলো এবার এটা থাকবে অন্তত আধা ঘন্টা থেকে 45 মিনিট, যাতে এটা সুন্দর ঠান্ডা হয়ে যায়। তো চলো ফ্রিজটা অফ। তো দুপুরে রাই আর ঋষির তো লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগে, 2:30 নাগাদ। আর আমি চক্রবর্তীবাবুর জন্য অপেক্ষা করে করে হাঁপিয়ে গেছি রীতিমতো। এখন বাজে দেখো ঘড়িতে 3:45, এখনও খাইনি। উনি তো মিটিং মিছিলে ব্যস্ত, প্রচণ্ড মিটিংয়ে ব্যস্ত, মানে যা হয় আর কি। তো আমি ভাবছি আমি খেয়ে নিই, খেয়ে ওর খাবারটা গুছিয়ে হাতের কাছে দিয়ে আসি, কারণ এছাড়া আর কোনো উপায় দেখছি না। তো আজকে লাঞ্চে যেটা আছে সেটা মেনলি এখানে দেখো আলুর চোখা হয়েছে সুন্দর পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, তার সাথে আছে আম ডাল, যেটা এই গরমে মানে আম ডাল ছাড়া কিছুই ভালো লাগছে না। আর এখানে করেছে ডিম কারি, আর এখানে আছে সুন্দর আমের চাটনি। আহা, তো আমার তো আম ডাল আর আমের চাটনি দিয়েই ভাত খাওয়া যাবে। ডিম কারির দিকে মানে ইচ্ছা হলেও মন চাইলেও মানে খেতে ইচ্ছা হচ্ছে না আর কি। যাই হোক আর কি, তো চলো আমি আগে খেয়ে নিই।
খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো লাঞ্চ তো আমার হয়ে গেছে, চক্রবর্তী বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন এই 4টের সময়। কিন্তু ঈশানবাবু আমাকে পাগল করে দিচ্ছে জুসটা খাবে বলে। তো চলো জুসটা ঢেলে খাওয়া যাক, দেখি কেমন হলো। টেস্ট করো মা, টেস্ট করো, দেখো কেমন আছে মা। বরফ দিতে হবে, এটা যথেষ্ট ঠান্ডা। মাম্মা না বরফ না, বরফ না, চলে এসো চলে এসো। এই তো আমি ঢালছি, আমি অল্প খাবো, চিনি দেওয়া এটাতে, অল্প খাবো, বেশি না। তো চলো খাওয়া যাক না মামা। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। কেমন লাগছে, লেবু লেবু গন্ধ লাগছে মামা? টেস্টি পাইনাপেল না, এটা ওয়াটারমেলন। হ্যাঁ তো চলো এবার আমি একটু ট্রাই করি, দেখি কেমন খেতে হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু খেতে, ভালোই লাগছে খেতে। একটা গন্ধরাজ লেবুর হালকা ফ্লেভার আছে, আর পিওর একদম জুসটা দারুণ, লাল টকটক করছে। আর এই সাদা চামচটার মধ্যে পড়ে গেছে, প্লাস্টিক চামচটা কেন দিয়েছিস? লাল একদম টকটক তরমুজের রস, দারুণ খেতে না মা? চলো খেয়ে নিই আমরা। হ্যাঁ চলো খেয়ে নিই, আমিও ট্রাই করি। ও তুমি ওরম করবে? আচ্ছা ও ফোন নিয়ে একটু ব্লগ করবে, কিন্তু পড়ে যাবে তোমার হাতের গ্লাসটা, পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা তাহলে ট্রাই করো ট্রাই করো। আচ্ছা আচ্ছা তুমি আগে ট্রাই করো। আচ্ছা ট্রাই করছো, ও ট্রাই করছে। গুড, তো চলো ঠিক আছে। তো এখন বাজে রাত 8:45 মতো, আর আমরা একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে, হাওয়া খেতে। কোথায় যাব জানি না, সঠিক ঠিক নেই। তো হেলমেট তো নিতে বললো আমাকে, এখন জানি না। তো রাই যাচ্ছে না, ওর কালকে এক্সাম আছে, যেহেতু এক্সাম চলছে, তো সেজন্য রাই যাচ্ছে না। আমরা জাস্ট একটু ঘুরে আসছি আর যাচ্ছি বিরিয়ানির সন্ধানে, দেখা যাক কোথা থেকে বিরিয়ানি কিনি। তো খাবি তো বিরিয়ানি? ঠিক আছে চল, আর একটু পরে নাও তুমি, ঠিক আছে? চলো বেরোনো যাক, আমাদেরকে নিচে নামতে বললো, নিচে নেমে জুতো জুতো পড়ি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর উনি রাত 9টার সময় একটু ল্যাপটপ থেকে মাথা তুলে বলল যে চলো একটু ঘুরে আসি, আর ভালো লাগছে না ঘরে থাকতে। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়লাম। আর এই ছোটো বাবুকে দেখো, মানে জাস্ট বাড়ি থেকে বেরোতে পারিনি, 5 মিনিট হয়েছে কি হয়নি, বাইকে বসেছি, উনি ঘুমিয়ে অকাতর, কারণ সারা দুপুর তো ঘুমায়নি, দুষ্টুমি করেছে। তো আমিও বেরোনোর পর ওনাকে আবদার জানালাম যে আমরা একটু বিরিয়ানি খেতে চাই। তো সেই মতো উনি আমাদেরকে নিয়ে গেল বিরিয়ানির গন্তব্যস্থলে। আমরা মধ্যম গ্রামের ঔদের আউটলেটে এসেছি, আমরা এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে চলো দেখবে। তো আগের দিন ও রান বিরিয়ানি অর্ডার দিয়েছিল ঔদ থেকে, আমাদের খুব ভালো লেগেছিল খেয়ে। তো আজকে কোনো রকম কোনো অপশান না দেখে আমরা রান বিরিয়ানি অর্ডার করলাম। আর মামা আমরা খাবো না, চলে এসো মামা। ইস্যু পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়? আর ড্রিঙ্কস অর্ডার দেওয়া হলো তো, তো আমরা রান বিরিয়ানি অর্ডার দিয়েছি। তো অর্ডার, হ্যাঁ চাবি না তো আমার কাছে দাওনি তো। তো রান বিরিয়ানি অর্ডার দিয়েছি, সেটা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা মাশরুম গালুটি কাবাব অর্ডার দিলাম, আর আমের একটা শরবত অর্ডার দিলাম। তো ওটা জাস্ট আমরা এখানে বসে খাবো আর দেখবো যে টেস্টটা কেমন হয়। আর ইনি তো পাগল করে দিচ্ছে যে কিছু অর্ডার দাও, কিছু খাবো। ওটা স্যানিটাইজার হাতে দাও। ব্যাস হয়ে গেছে। তো চলে এসে আমাদের আম খাস, এটা আম পান্না যেরকম হয়, কাঁচা আমের শরবত সেরকমই আম খাস। ভালো টেস্ট। ব্যাস আবার পরে রেখে দাও, ঠান্ডা এটা, তুমি খাও একটু।
তো আমরা মাশরুম গালোটি কাবাবের অপেক্ষায় বসে বসে থেকে আমপান্নাটাও শেষ, আমাদের চলে এসছে ওখানে রান বিরিয়ানি পার্সেল হয়ে। তো আমাদের এই যে মাশরুম গালোটি কাবাব এখনও এলো না। ঈশানবাবু অস্থির হয়ে পড়েছেন খাবে বলে, আর ইনি কাজের ছুটকারা পেতে একটু বাইরে এলো, তাও বাইরে এসেও কাজের ছুটকারা পাচ্ছে না। ফোন 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 সারাক্ষণ। মামা এরকম করে না আওয়াজ করে না মামা, করে না মামা, করে না প্লিজ, আওয়াজ করে না। খিদে পেয়েছে। আমাদের চলে এসছে মাশরুম গালুটি কাবাব, আর ঠিক খাবারটা যখনই দিল চক্রবর্তীবাবু এখান থেকে ব্যাস বাইরে গেল ফোনে কথা বলতে বলতে। আর ঈশানকে আমি সার্ভ করে দিয়েছি, ঈশান অলরেডি খেতে শুরু করেছে। কেমন বাবা, কেমন? ভালো 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 খেতে? ঠিক আছে চলো, তো আমরা মাশরুম গালুটি কাবাবটা খাই। হ্যাঁ, তো আমরা মাশরুম গালুটি কাবাব খেয়ে ওর থেকে বেরিয়ে গেছি, বাট খেয়ে খুব একটা ভালো লাগলো না। আমাদের দুজনের একটু মনক্ষুণ্ণই হয়েছে বলতে গেলে চলে। আমরা ভেবেছিলাম একটু অন্যরকম কিছু টেস্ট হবে, বাট খুব একটা ভালো লাগলো না টেস্টটা অতটা বেশি। তো চলো, এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, এবার বাড়ি গিয়ে খাওয়া হবে রান বিরিয়ানি। তো বাড়ি যাই। তো আমাদের রান বিরিয়ানি নিয়ে আস্তে আস্তে প্রায় 10:30 মতন বেজেছিলো, আর এদিকে বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। ওই জন্যে বড় ভিডিওটা আর কন্টিনিউ করতে একদমই মনে নেই, শর্ট ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই রান বিরিয়ানিটা নিয়েছিল 719 টাকা, আর জোম্যাটো সুইগি থেকে অর্ডার করলে একটু কম পড়ে, 500-550 এরম সামথিং পড়ে, একটু না অনেকটাই কম পড়ে। এবং এদের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট এতটাই সুন্দর, এতটাই ভালো কি বলবো। আর রানটা না এত সুন্দরভাবে মাখো মাখো ব্যাপারটা থাকে, মানে দারুণ লাগে, বেশ মিলিয়ে মিশিয়ে। একদম নর্মাল যে বিরিয়ানি হয় তার থেকেও এটা আমার ভীষণ প্রিয় ঔধের রান বিরিয়ানি। তো আমি বলবো তোমরা একটু দাম বেশি হলেও একবার টেস্ট করো, জাস্ট খেতে অসাধারণ। আর এর সাথে দিয়েছিল একটা দই রায়তা। তো রাই আর আমার দুজনেরই ভীষণই পছন্দ। এখন আমি রীতিমতো ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভ থেকে জল চলে আসছে। আর বিশ্বাস করো, দেখতে রিচ হলে কী হবে, বাট এত লাইট, আর খেয়ে কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো আমি রাইকে খেতে দিয়েছিলাম। তো এই শর্ট ভিডিওটাই করা ছিল, ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর রাই বলল, মা একটু বিরিয়ানির মধ্যে রায়তাটা দাও, খেয়ে দেখি কেমন লাগে। তো রাই তো খেয়ে জাস্ট মুগ্ধ। তো চলো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।